আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিন ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি আটা এবং আলু দিয়ে মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি। ঝটপট আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এই আটার মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এইখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব, যে এরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই। অল্প অল্প পানি দিয়ে প্রথমে এই ডোটি তৈরি করে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। এরকম যখন একটি ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে 1 চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেবেন। এবার এই ডোটিকে আমি 10 মিনিটের জন্য কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। যতক্ষণ এটা ঢেকে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি 2টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটু ভেঙে নেব। এগুলো কিন্তু ম্যাশ করা যাবে না বা গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না, জাস্ট হালকা করে একটু ভেঙে নেবেন। এইভাবেই কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগে। এইভাবে একটু হাত দিয়ে জাস্ট আলতো করে ভেঙে নেবেন। আমার সবগুলো আলুই এইভাবে ভাঙা হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটি গরম হয়ে যাবে তখন এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি। যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো দেখবেন এইভাবে সুন্দর সোনালি একটা কালার চলে এসেছে। তখন এখানে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণ কম দিবেন। হাফ চা চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়া। কোয়ার্টার চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া। চুলার আঁচটি মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে মশলাগুলো দেবেন যাতে পুড়ে না যায়। এবার আমি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এতে করে কিন্তু এই আলুর পুরটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, মাত্র 2-3 মিনিটে এই পুরটা তৈরি হয়ে যায়। আলুটাকে আমি একটু ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এইখানে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই পুরটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতা দেওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন ওই ডোটা কতটা সফট হয়ে গেছে। এখান থেকে আমি 5টি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে লেচি কেটে নিতে পারবেন। এবার এই ডোগুলোকে আমি একটু হাতের সাহায্যে টেনে গোল বলের মতো তৈরি করে নেব। এতে করে যখন আমরা রুটিটা বেলবো রুটিটা সুন্দর গোল হবে। একইভাবে আমি সবগুলো ডোকে এভাবে গোল করে নিচ্ছি। এই তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার একটি বল আমি ফিরিতে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে একটু আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা রুটিটা যেই রকম রাখি, বেশি মোটাও না পাতলাও না, ওই রকমই তৈরি করে নেবেন।
তৈরি করা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার হাতে কিছুটা পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব এবং অপর পাশটিও এভাবে ভাঁজ করে আমি 3 কোণা একটা শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা 4 কোণা শেপেও তৈরি করতে পারেন, তবে আমি এইভাবে তৈরি করছি, এতে দেখতে একটু ভালো লাগে। আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমি অপর নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। যখন আপনারা নাস্তাগুলো এইভাবে 3 কোণা ভাঁজ দেবেন বা 4 কোণা ভাঁজ দেবেন, তখন আপনারা কিন্তু সাইডগুলো ভালো করে চেপে চেপে আটকে দিবেন, যাতে করে ভাজার সময় এই নাস্তার পুরটা বের হয়ে না আসে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি। একদম সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এগুলো তৈরি করে ফেলতে পারবেন। ভাঁজটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা 4 কোণা শেপেও তৈরি করে নিতে পারেন। এই তো আমার দ্বিতীয় নাস্তাটিও তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার চলে এলাম আমি চুলাতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেব। এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু আপনার বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়ে, আর যেভাবে আমরা পরোটা ভাজি ওইরকম হালকা একটু তেল দিয়ে আপনারা ভেজে নিলেই হবে। তো প্রথমে আমি 3টি নাস্তা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার আঁচটি এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসে। আপনারা চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নেবেন, যাতে করে দুই পাশ থেকে সুন্দর করে কালার চলে আসে। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, তখন আপনারা নাস্তাটি নামিয়ে নেবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম কিন্তু অল্প পরিমাণ তেল দিচ্ছি এখানে। একইভাবে এই নাস্তাটিও আমি বারবার উল্টে পাল্টে তারপরে সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা এই আলুর পুরের জায়গায় কিন্তু সবজির পুর দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। বাচ্চাদের যদি আপনারা এই নাস্তাটি তৈরি করে দেন, দেখবেন তাদের খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি। আমার নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আটা এবং আলু দিয়ে মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি। যারা ঝটপট নাস্তার রেসিপি তৈরি করতে চান, তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি কিন্তু হবে একদম বেস্ট। মাত্র অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তা রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।